অনেক দিনের ইচ্ছে ছিল বড়মার মন্দিরে সন্ধ্যা আরতি দেখব, কিন্তু আজকে পূর্ণ হয়ে গেল মনের বাসনা। আজকে বলবো তোমাদের বড়মার সন্ধ্যা আরতি কখন শুরু হয় এবং সন্ধ্যা আরতি দেখতে গেলে লাইন দিতে হয় কিনা, কিভাবে দেখবে, সবটাই বলবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি কোথায়, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। আজকে যাচ্ছি আমরা বড়মার মন্দিরে সন্ধে আরতি দেখার জন্য। অনেক দিনের ইচ্ছে ছিল যে সন্ধে আরতি দেখবো, সেভাবে দেখা হয়ে ওঠেনি। তো আজকে দেখতে পাচ্ছ বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড। তো দেখতে পাচ্ছ এখানে নৈহাটি স্টেশনে চলে এসেছি। আর এইখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ সুন্দর করে মায়ের একটা পোস্টার দেওয়া আছে, তার পাশেই দেখতে পাচ্ছ ডান দিকের রাস্তা হয়ে আমরা চলে যাচ্ছি এখন মায়ের মন্দিরে। এখন আমরা সামনের রাস্তাও ধরে চলে যাব মায়ের মন্দিরে। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু সুন্দর করে একটা ব্যানার দেওয়া আছে মায়ের। আর এই দিকে কিন্তু বসেছে অনেক মায়ের বিগ্রহর ফটো। আমরা চলে এসেছি বড় মার মন্দিরে। আর সামনেই দেখতে পাচ্ছি বড় মার মন্দির আছে। তো চলুন, সামনেই রয়েছে বড় মার মন্দির। আমরা হাঁটতে হাঁটতে এখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রাতের বেলায় কিন্তু খুবই সুন্দর লাগছে, চারিদিকটা কিন্তু লাইটে পরিপূর্ণ হয়ে গেছে। আর সামনেই রয়েছে এখানে ডালা ভান্ডার। এখান থেকে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এখান থেকে তোমরা ডালা নিতে পারো। এবার বলি, তোমরা যদি এখান থেকে ডালা না নিতে চাও তো পাশেও কিন্তু অনেক দোকান তোমরা পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা ডালা নিতে পারো। আর এখানে রয়েছে লাইন পুজো দেওয়ার। আমরা যেহেতু পুজো দিচ্ছি না এবং ডালাও নিচ্ছি না, আর এখন যাচ্ছি আমরা গঙ্গার দিকে, কারণ এখনও সন্ধে আরতির সময় শুরু হয়নি। তাই এখন আমরা যাব একটু গঙ্গাতে, মাথায় জল ছিটাবো তার জন্য। তো পিছনেই দেখতে পাচ্ছ আমরা মন্দির পেরিয়ে চলে যাচ্ছি এখন গঙ্গার দিকে। আর অনেক ভক্তই কিন্তু মায়ের দর্শনের জন্য এসেছে। আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের অনেক রকম বিগ্রহর ফটো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যদি নিতে চাও তো। আর সামনেই রয়েছে গঙ্গা ঘাট, তো সেই দিকেই এখন আমরা যাচ্ছি। আর অনেক ভক্তরাই কিন্তু যাচ্ছে গঙ্গার দিকে। গঙ্গা যাওয়ার সময় কিন্তু তোমরা এখানে কিন্তু অনেক রকম ফটো দেখতে পাবে মায়ের। তোমরা চাইলে এইখান থেকেও নিতে পারো, অনেক দোকান বসেছে। আর পাশেই বসেছে মাছ, দেখতে পাচ্ছ এইখানে। আর এটা যেহেতু গঙ্গা ঘাট, এই গঙ্গা থেকে কিন্তু মাছ ধরে বিক্রি করা হয়, এইভাবে বসে। আর এখানে কিন্তু রাতের বেলায় অনেক স্টল বসে, ফুচকা, চাউমিন, এ টু জেড তোমরা এখানে কিন্তু খেতে পাবে। আর এইখানে কিন্তু রয়েছে, সামনেই রয়েছে ঘাট। গঙ্গা যাওয়ার পথে দুই সাইডে কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক রকমের ফটো মায়ের। তোমরা বড় মাঠ দেখার পাশাপাশি এইখানে কিন্তু তোমরা অনেকটা টাইম কাটাতে পারবে। এখানে কিন্তু অনেক রকমের স্টল আছে কিন্তু। আর পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেরিঘাট, ওই পাশে রয়েছে চুচুড়া। তো ওই দিক থেকে তোমরা যদি আসতে চাও তো এইখান দিয়ে তোমাদের আসতে হবে বড় মার মন্দিরে ফেরিঘাট হয়ে। আর এইখানে দেখতে পাচ্ছ অনেকটাই জল ছিল, আমরা যখন এসেছিলাম জলটা অনেকটাই কমে গেছে। দেখতে পাচ্ছ গঙ্গার জল কতটা কমে গেছে। এখন আমরা এখান থেকে জল মাথায় একটু ছিটাবো, তার জন্য গঙ্গার জল নিব। এই পাশে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালানো হয়েছে, হয়তো মায়ের মন্দিরে কিছু মনস্কামনা জানিয়ে এইখানে প্রদীপ জ্বালানো হয়েছে। আর এইখানে যেহেতু চান করা হয় এবং এইখান থেকে চান করেই কিন্তু দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে যায়। আমরা এখন মাথাতে গঙ্গার জলটা ছিটাবো, তার জন্য হালকা একটু মাথাতে জল ছিটাবো, তার জন্য জল নিলাম। আর বরমশাই আছে ওপরে, তার জন্য ওর মাথাতেও একটু ছিটিয়ে দিলাম। আর এটা হচ্ছে ফেরিঘাট, দেখতে পাচ্ছ যারা ওই পার থেকে আসবে তারা চুচুড়া থেকে তারা এই ফেরিঘাট করেই কিন্তু মায়ের দর্শন করতে যাবে। নৈহাটিতে কিন্তু বড়মার দর্শনের পাশাপাশি গঙ্গার ঘাটে কিন্তু অনেকে টাইম কাটানোর জন্য আসে প্রিয় মানুষের সাথে। আর এইখানে কিন্তু অনেক রকমের খাবারও পাওয়া যায়, যেহেতু ফুচকা থেকে চাউমিন থেকে অনেক রকম তোমরা এখানে খেতে পারবে সব কিছুই। আর গঙ্গার ধারেই কিন্তু তোমরা পেয়ে যাবে বাবা মহাদেবের একটা শিবলিঙ্গ। যারা শ্রাবণ মাসে জল ঢালে তারা কিন্তু এইখানেই স্নান করে কিন্তু বাবার মাথায় জল ঢালে। আর এইখানে একটা আছে মায়ের প্রতিমা, দেখতে পাচ্ছ এইখানে হয়তো একটা পুজো হয়েছিল, সেইটাই প্রতিমা এখানে আছে। আর এইখানে দেখতে পাচ্ছ একজন কিন্তু খুব সুন্দর ছবি আঁকছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, দেখতে সুন্দর লাগছে। তো সেটাও আমি একটু ক্যাপচার করে নিলাম, ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে দেখিয়ে দিলাম।
আর এইদিকে রয়েছে বাথরুম, দেখতে পাচ্ছ। মায়ের মন্দিরে চান করে যেতে চাও গঙ্গা থেকে, তবে এইখানে কিন্তু তোমরা বাথরুম পেয়ে যাবে। এইখান থেকে তোমরা জামা চেঞ্জ করে কিন্তু মায়ের মন্দিরে যেতে পারো। আর এইখানে তার পাশে আছে কাঁকড়া, যেহেতু এইখান থেকে গঙ্গা থেকে কাঁকড়া এখানে বিক্রি করা হয়। আর এখন যাচ্ছি আমরা মায়ের মন্দিরে, যেহেতু সময় কিন্তু হয়ে এসেছে সন্ধ্যা আরতি দেখার। তো এখন আমরা মায়ের মন্দিরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ অনেক ভক্ত কিন্তু যাচ্ছে মায়ের আরতি দেখার জন্য। আর দিনের বেলার থেকে কিন্তু রাতের দৃশ্যটা কিন্তু সত্যি অপূর্ব দৃশ্য। বড়মার মায়ের মন্দির দেখতে পাচ্ছ কি সুন্দর ঝলমলিয়ে উঠেছে। আর এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। আর এখানে কিন্তু মায়ের বিগ্রহর অনেক রকমই ফটো তোমরা দেখতে পেয়ে যাবে। আর ভীষণই সুন্দর লাগছে রাতের দৃশ্যটা। মায়ের মন্দিরটা কিন্তু ভীষণই উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। আর এটা কিন্তু বাইরের পথ, দেখতে পাচ্ছ অনেক ভক্তরাই পুজো দিয়ে বাইরে আসছে। আর এইখানে দেখতে পাচ্ছ লাইন কিন্তু চলে গেছে কত দূরে। এখানে কিন্তু ভক্তরা সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে নেয়। কেউ হয়তো পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কেউ হয়তো সন্ধে আরতি দেখবে তার জন্য দাঁড়িয়ে আছে। আর আমরাও কিন্তু এখন সন্ধে আরতি দেখব, তার জন্য লাইনে দাঁড়াবো। আর দেখতে পাচ্ছ লাইন কিন্তু কত দূরে এসেছে। আর ওই হচ্ছে মায়ের মন্দির, আর আমরা আছি এখন লাইনের শেষ প্রান্তে। আর যেহেতু আমরা এখন পুজো দেব না, তার জন্য জুতো কিন্তু সেইভাবে কোথায় রাখবো ঠিকভাবে খুঁজে পাচ্ছি না। তার জন্য মায়ের মন্দিরের সামনে কিন্তু এখন আমরা এখানে জুতো খুললাম, যেহেতু অনেক ভক্তরা এখানে জুতো খুলেছে। আর আমরাও এখানে কিন্তু জুতোটা খুলে নিলাম। এবার আমরা কিন্তু লাইনে গিয়ে দাঁড়াচ্ছি। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এখন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। আর আমরা এখন মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি। আর এইখানে কিন্তু মায়ের প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ ঢাকা আছে। আর একটু পরেই কিন্তু মায়ের সন্ধে আরতি শুরু হবে। আর দেখতে পাচ্ছ ভক্তদের কিন্তু অনেক ভিড় এইখানে। সামনে রয়েছে অনেক ভক্ত। আর এখন আমরা আছি পিছনের দিকে। আর এই দিকে কিন্তু আছে বর মশাই, আর পিছনেও কিন্তু অনেক ভক্ত কিন্তু আছে। কেউ আছে পুজো দেওয়ার জন্য, কেউ আছে সন্ধে আরতি দেখার জন্য। আর 2 মিনিট পরেই কিন্তু কাপড়টা সরানো হবে মায়ের প্রতিমার সামনে থেকে। আর তোমরা যদি সন্ধে আরতি দেখতে চাও বড় মার মন্দিরের, সেইভাবে দেখা হয়ে উঠছে না, আসতে পারছো না, তবে আমার এই ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমরা বড় মায়ের সন্ধে আরতিটা কিন্তু তোমরা দেখতে পারবে। মিস করবে না, এত সুন্দরভাবে আরতি হচ্ছে। আমি আজকে সামনে থেকে দেখে সত্যি আমার মনটা কিন্তু ধন্য হয়ে গেল। বড় মায়ের মন্দিরে সন্ধে আরতি দেখছি, ভীষণই ভালো লাগছে আমাকে, কি বলবো। আর তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই 6:30 নাগাদ তোমরা এইখানে মায়ের মন্দিরে পৌঁছে যাবে তোমরা সন্ধে আরতি দেখার জন্য। তো দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ না আমার ভিডিওটার মাধ্যমে কিন্তু সন্ধে আরতিটা দেখে নাও। আর পাশে কিন্তু হচ্ছে, এইখানে কিন্তু হচ্ছে আরতি। যেহেতু এইখানের আরতিটা আগে শুরু হয়, তারপরে হয় বড় মার আরতি শুরু। তো দেখতে পাচ্ছ দুই পাশেই চলছে আরতি। আর এইখানে কিন্তু সবাই কিন্তু আরতির এইভাবে দেওয়া হয়, মানে ঠাকুরমশাই এইভাবে সবার মাথায় ছুঁয়ে দেয়। আর সবাই কিন্তু হাত নিয়ে মাথায় গুলিয়ে নেয়। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু এইখানে আরতি করা হয় বড় মার মন্দিরে। এবার বলি তোমাদের সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয় 6:30 নাগাদ। আর সন্ধ্যা আরতি দেখতে গেলে কোনোভাবে অন্য লাইন দিতে হয় না, একটাই লাইন হয়, সেই লাইন ধরেই তোমরা বড় মার মন্দিরে ঢুকতে পারবে। এবং তোমরা যদি চাও তবে পুজো দিতে পারো এইখানে। আর যদি না চাও তবে তোমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে আসতে পারো। এবং তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে এখানে মাকে তোমরা কিছু দক্ষিণা দান করতে পারো তোমাদের সামর্থ্য অনুযায়ী।
পিছনে কিন্তু অনেক ভক্ত এসেছে আরতি দেখার জন্য মায়ের, আর কেউ এসেছে পুজো দেওয়ার জন্য। আর এইখানে কিন্তু বরমশাই আরতি কিন্তু আমার মাথায় ছুঁয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু বড় মাকে কিন্তু হাওয়া করা হবে পাখার মাধ্যমে। দেখতে পাচ্ছ কত বড় বড় পাখার সাইজগুলো, দু সাইড থেকে দুইজন বড় মাকে কিন্তু হাওয়া করছে পাখার মাধ্যমে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এই দৃশ্য দেখে, মনটা জুড়িয়ে গেল। এত সুন্দরভাবে আরতি হয় কোনো দিন আমি দেখিনি, কিন্তু আজ ফার্স্ট টাইম দেখলাম বড় মার মন্দিরে। ভীষণই সুন্দর লাগছে আজকে সামনে থেকে কাছ থেকে বড় মার মায়ের মন্দিরে সন্ধে আরতিটা আমি দেখতে পাচ্ছি। মায়ের আরতি কিন্তু শেষ হয়ে গেছে, আর যারা কিন্তু প্রথমে আছে তাদের কিন্তু পুজো নেওয়া হবে, আর যারা কিন্তু আরতি দেখার জন্য ছিল তারা কিন্তু মাকে প্রণাম করে বাইরের দিকে চলে যাবে, কারণ এখানে কিন্তু ভিড় করতে একদমই দিচ্ছে না। আর তাদের এখন কিন্তু পুজো দেওয়া হচ্ছে যারা কিন্তু ফার্স্টে ছিল। আর এখানে হচ্ছে প্রণামী বাক্স, তোমরা যদি টাকা দিতে চাও মায়ের উদ্দেশ্যে তাহলে এখানে কিন্তু প্রণামী বাক্স আছে, তোমরা দিতে পারো এইখানে। যারা সামনে ছিল তাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা সামনের দিকে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু মাকে মাকে কিন্তু সামনে থেকে মন ভরে প্রণাম করলাম। আর মায়ের দৃশ্যটা কিন্তু সামনে থেকে ভীষণই সুন্দর লাগছে। আর পিছনে দেখতে পাচ্ছ অনেক ভক্তরাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য বা কেউ প্রণাম করার জন্য। আর এইখান থেকে এখন আমরা নিয়ে নেব প্রসাদ। আর এইখানে আমাদেরকে দুটো দিয়ে দিয়েছে আপেল, বরমশাইকে একটা আর আমাকে একটা আপেল। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। বড় মার সন্ধে আরতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি বড় মাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই লিখবেন জয় বড় মার জয়। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিও ভালো লেগে থাকে আমার। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, যেহেতু বড়মার মন্দিরের সন্ধে আরতি সবাই কিন্তু দেখতে চাও, আর আমিও কিন্তু অনেক দিনের দেখার ইচ্ছে ছিল, আজকে কিন্তু পূরণ হয়ে গেল। ভীষণই সুন্দর লেগেছে বড়মার মায়ের এত সুন্দর যে আরতি হয় আমি কোনো দিন কিন্তু দেখিনি, আজকে সামনে থেকে দেখলাম, সত্যি মনটা জুড়িয়ে গেল।